মুর্শিদ আমার হুজুরের সাকি মহিমা জাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করি, আমরা দেখতেছি 5ই আগস্টের পরে উনি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখলাম যে রাজনৈতিক সংলাপ যে হচ্ছে সেই সংলাপে বৈষম্য। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো প্রতিনিধিদেরকে সংলাপে ডাকা হচ্ছে না। যদি মুর্শিদ আমার হুজুরের সাকি মহিমা জাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে। তোমার না পাইলে মুর্শিদ কার দুয়ারে যাইব, মহল্লার মহল্লা বানাইয়া বুকে ধরে রাখিব। মুর্শিদ আমার হুজুরের সাকি মহিমা জাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে। আমি বলে জিকির করছি হিমকে জিকির, আমি বলে হুক্করা কর জিকির করছি। খোদার কসম হিমকে কোনো জিকির নয়, হিমতে কোনো জিকির নয়। আমি জিকির করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহু আল্লাহ এইগুলাকে এডিটের মাধ্যমে ক্রপ করে, এডিটের মাধ্যমে এই ফাস্ট মোশন দিয়ে দেখা যায় আমাদের জিকিরকে নিয়ে তামাশার পাত্র বানিয়ে পুরা ইউটিউব, ফেসবুক, টিকটকে এইগুলা নিয়ে অনেকে মজা নিতেছে। আল্লাহর কসম খেয়ে বলতেছি, যারা না যাই না এই সমস্ত গীবত করতেছেন, টাকা রুজির ধান্দায় যারা এগুলা টিকটকের মধ্যে দিয়ে ফলোয়ার্স বাড়াচ্ছেন, শুনুন হাদিস শরীফে রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কারো সম্পর্কে না যাই না গীবত করা, নিন্দা করা, এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। বুজুর্গি দেখাইতে যাইতে এমন জিকির করছি, এখানে হিমতে হিমতে বোঝা যায়, আল্লাহ বোঝা যায় না, নবীও বোঝা যায় না। কি যে কয় ফেরেশতা চিন্তা করে এটা কি লিখবো। এগুলি করবেন না। জিকির আল্লাহর জিকির আল্লাহর জন্য করবেন। সোনাকান্দা দরবারে গিয়ে দেখেন কি সুন্দর সবাই মিলে, আমি দেখলাম 4 জরি জিকির হচ্ছে। 4 জরি জিকির কেমনে? সবাই একসাথে মিলে আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আবারও ধরা খেল সেই তাহেরি এবং তাহেরির সেই লোকজন। দর্শক শ্রোতা, এদিকে তাহেরি সাহেব এক বক্তব্যতে বলছেন ডক্টর ইউনূসকে নিয়ে কঠিন মন্তব্য করেছেন। ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই সেই ভিডিওটি দেখেছেন। দর্শক, সেই ভাইরাল জিকিরকে নিয়ে আসল সত্যটি এবার প্রকাশ করলেন মনিরুল ইসলাম মুরাদ। দর্শক, হয়েছিল সেদিন সেই ওয়াজের মাঠে ভাইরাল জিকিরকে কেন্দ্র করে যে তথ্যগুলা দিলেন আলাউদ্দিন জিহাদি। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ওয়াজের মাঠে গিয়ে জিকির করা কিংবা হিমহে হিমহে যে জিকিরটি কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, সেটি কি আসলে আল্লাহর কোনো বাণী কিনা, সমস্ত তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আজকের এই ভিডিওটি দয়া করে একটু শেয়ার করে দিবেন। এবং সেই ভাইরাল জিকিরকে নিয়ে মুরাদ হুজুর ক্ষমা চেয়েছেন যে আমি ভাইরাল হতে আসিনি, সেই জিকিরটাকে তারা কেটে নিয়ে ডিজে গান বানিয়ে আমাকে অপমান করানো হচ্ছে। আসলে কতটুকু সত্য? দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। দর্শক শ্রোতা, আমরা যেটি দেখতে পেরেছি সেই ভাইরাল জিকিরের মাধ্যমে আমাদের তাহেরি হুজুর ওনার পকেটে কি দিয়েছেন, কি দিচ্ছেন, টাকা দিচ্ছেন নাকি অন্য কিছু দিচ্ছেন, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা একে একে সমস্ত তথ্যগুলো দেখে আসি। প্রথমে দেখে আসি মুরাদ হুজুর যে কথাগুলো বলছেন সেই ভাইরাল জিকির নিয়ে, কেন ক্ষমা চেয়েছেন আর কিভাবে আসলো সেই জিকিরটি, সেই তথ্যগুলো। তারপর আমরা দেখব এটি নিয়ে যে প্রতিবাদ করেছেন সেই বক্তব্যগুলা। আমি বলে জিকির করছি হিমকে জিকির, আমি বলে হুক্করা কর জিকির করছি। খোদার কসম হিমকে কোনো জিকির নয়, হিমতে কোনো জিকির নয়। আমি জিকির করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহু আল্লাহ এইগুলাকে এডিটের মাধ্যমে ক্রপ করে, এডিটের মাধ্যমে এই ফাস্ট মোশন দিয়ে দেখা যায় আমাদের জিকিরকে নিয়ে তামাশার পাত্র বানিয়ে
পুরা ইউটিউব, ফেসবুক, টিকটকে এইগুলা নিয়ে অনেকে মজা নিতেছে। আল্লাহর কসম খেয়ে বলতেছি, যারা না যাই না এই সমস্ত গীবত করতেছেন, টাকা রুজির ধান্দায় যারা এগুলা টিকটকের মধ্যে দিয়ে ফলোয়ার্স বাড়াচ্ছেন, শুনুন হাদিস শরীফে রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কারো সম্পর্কে না যাই না গীবত করা, নিন্দা করা, এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। চলার ক্ষেত্রে আমি যে সুফি সাহেব এটা নয়, আমার অসংখ্য ভুল রয়েছে, আমি কাইকে কাইকে ভুল করতেছি, এটা আমি স্বীকার করছি। আমি আল্লাহর কাছে তওবা করছি। যদি আমি আল্লাহর জিকিরকে বিকৃত করে নাই, আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি, এরপরও যদি কেউ আমার প্রতি বিরূপ ধারণা রাখেন যে আমি এরকম জিকির করেছি, আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে তওবা করি। কারণ আমি মদিনা শরীফে নবীর রওজা পাকের সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি যেন প্রতিদিন আমি দেহ সুস্থ থাকতে আমি 1000 বার দুরূদ শরীফ পড়তে পারি। আমি প্রতিদিন চেষ্টা করি 1000 বার দুরূদ শরীফের আমল করতে। আমি এই দুরূদ শরীফের ওসিলা দিয়ে বলতেছি যে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আমি কখনো আল্লাহর জিকিরকে বিকৃত করি নাই, এটা আমার ইচ্ছেও নয়। আর যারা এগুলো নিয়ে তামাশা করতেছেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। কারণ জিকির একটা উত্তম ইবাদত। আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট করে বলেছেন, বুজুর্গিতে হাইতে যাইতে এমন জিকির করছি, এখানে হিমতে হিমতে বোঝা যায়, আল্লাহ বোঝা যায় না, নবীও বোঝা যায় না, কি যে কয় ফেরেশতা চিন্তা করে এটা কি লিখবো। এগুলি করবেন না। জিকির আল্লাহর জিকির আল্লাহর জন্য করবেন। সোনাকান্দা দরবারে গিয়ে দেখেন কি সুন্দর সবাই মিলে, আমি দেখলাম 4 জরি জিকির হচ্ছে। 4 জরি জিকির কেমনে? সবাই একসাথে মিলে আল্লাহ 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 আল্লাহ, মানে 4 বার এক নিঃশ্বাসে আল্লাহ জিকির করা। এখন ফিতনার যুগ, আমরা যতই বোঝাই, পীর মাশায়েখ যেমন সোনাকান্দা দরবার শরীফে যারা যায়, আমি দেখেছি সোনাকান্দা দরবার শরীফের মানুষগুলি একসাথে চুপচাপ মাটিতে বসে, পীর সাহেব হুজুরের সাথে এই লক্ষ 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 মানুষ একসাথে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। 2 জরি 4 জরি জিকির একসাথে জিকির করতেছে। কোনো ভেজাল নাই, চিল্লা নাই, উড়া বসা নাই, কোনো ধরনের হা হুতাশ নাই। কি যে মহব্বতে লাখ লাখ মানুষ বসে জিকির করতেছে। আর জিকিরের আওয়াজটা শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এই জিকির আবার ভণ্ডামি জিকির না। জিকিরের বহু রকম জিকির আছে, ভণ্ডামি জিকির না, স্পষ্ট জিকির এবং তরিকতের জিকির। জিকিরের নিয়ম আছে, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা 2 ভাবে করা যায়। যেমন অর্ধেকটা আওয়াজ হয়, অর্ধেকটা আওয়াজ হবে না, নিঃশ্বাস টানার সময় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সবাই শুনবে আমি ইল্লাল্লাহ বলতেছি, কিন্তু নিঃশ্বাস টানার সময় আমি লা ইলাহা বলে ছাড়ার সময় বলছে ইল্লাল্লাহ। অথবা আরেকটা জিকির আছে, হো হো হো, টানতে আল্লাহ, ছাড়তে হো, অথবা আল্লাহ আল্লাহ, মানে এই যে প্রত্যেকটা নিঃশ্বাস আপনার কাজে লাগতেছে। মানে নিঃশ্বাস ছাড়ার সময় এটাও বাদ যাইতেছে না, নিঃশ্বাস টানার সময় এটাও বাদ যাচ্ছে না, হর দম হর নিঃশ্বাস আল্লাহর জিকিরে কাজে লাগতেছে। মারহাবা বলেন। কিন্তু আপনি জিকির যদি আরো নজর করেন, যেগুলি এমন হয়, এটা কি, এটা তো কিছুই হয়েছে না, এগুলি করবেন না। যেটা কোনোই হয় না, আল্লাহ হয় না, অন্তত হু শব্দটাও যদি হয়, যে হু, হা জমির দিয়ে আপনি আল্লাহকে বুঝাইছেন, ওটাও জিকিরের অন্তর্ভুক্ত হবে, কারণ হা জমির দিয়ে আল্লাহকে বোঝায়। কিন্তু আপনি হুও বললেন না, আল্লাহও বললেন না, টানতে আল্লাহ ছাড়তে হু ওটাও বললেন না, কিছুই হইল না। ফেরেশতা তো চিন্তা করবে আপনি কি উচ্চারণ করছেন, তাই না? এজন্য জিকিরের ব্যাপারে হক্কানি পীর মাশায়েখ যেভাবে শিখায় ওইভাবে করবেন। পীর মাশায়েখরা সঠিকটাই শিখায়, কিন্তু আমরা মুরিদদের মধ্যে কিছু আছে বেশি পণ্ডিত, আর এগুলি বিকৃত বানায় ফেলি। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই দুজনের কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর সেই জিকিরের বিষয় নিয়ে যদি আপনার কোনো মনের মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।